আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে ঈমানদার তোমরা, ইন্নাল্লাযীনা আমানু যারা নিশ্চয় পরিপূর্ণ ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি হাদিয়া স্বরূপ জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ? ঈমান, পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ নেক আমল করতে হবে। ঈমান আনবেন কিভাবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানানি, আমাল বিল আরকান। জবানে স্বীকার করা, দিলে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হলো ঈমান। জবানে স্বীকার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেহ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে কি পরিপূর্ণ ঈমানদার? জোরে বলেন। কেহ যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, সে কি পরিপূর্ণ ঈমানদার? লা ইলাহা ইল্লাল্লাহ মানা যেমন ফরজ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানাটাও তেমন ফরজ। ঠিক কিনা? জোরে বলেন। ঈমান আনতে হবে, পরিপূর্ণ ঈমান। ঈমানের জন্য, ঈমান এবং নেক আমলের কারণে আল্লাহ জান্নাত দিবেন। এই দুনিয়াতে আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর বেঈমানদের জন্যও কি জান্নাত বরাদ্দ? হ্যাঁ, আবু জেহেলের নামেও জান্নাতে একটি বাড়ি আছে, আবু লাহাবের নামেও জান্নাতে একটি বাড়ি বরাদ্দ করা, ফেরাউনের নামেও একটি জান্নাতে বাড়ি লেখা আছে, নমরুদের নামেও একটি জান্নাতে বাড়ি লেখা। বলে তারা কেন জান্নাত পাবে না? ওই বেঈমানগুলো তারা কেন জান্নাত পাবে না? কারণ তাদের ভিতরে ঈমান নাই, নেক আমল নাই। ঈমান আর নেক আমলের কারণে তারা জান্নাত পাবে না। বলে মুসলমান, তোমার ভিতরে ঈমান আছে, নেক আমল আছে, এই কারণে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ চিল্লায় বলেন। তাহলে ঈমান এক নাম্বার কি? এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমান, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান আনো মানুষের মতো। আমরা কি মানুষ না? কথা বলেন। আমরা কি গরু ছাগল? আমরা গরু ছাগল? তাহলে আল্লাহ কেন বললেন ঈমান আনো মানুষের মতো? ঈমান, মানুষের মতো ঈমান আনতে বলেছেন কে? আল্লাহ। ওই সকল মানুষ সাহাবায়ে কেরাম। কোন মানুষের কথা আল্লাহ বললেন? সাহাবায়ে কেরামের কথা বলেছেন, যাদের ঈমানের কাছে বুলেট, বোমা, তীর আর রাইফেল যেটাই বলেন, গুলি বলেন, তাদের ঈমানের কাছে ব্যর্থ হয়ে গেছে। মাগার তাদের ঈমান ওই যে গুলিয়াল, বুলেট, বোমা আর রাইফেল আর তীরের কাছে ব্যর্থ হয় নাই। ঠিক কিনা? জোরে বলেন। আজকে আমার ঈমান গোসাইবাড়ি বাজারে যাইতেই শেষ। কথা বলেন। আমার ঈমান ধনুট বাজারে যাওয়ার আগেই শেষ। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল মৃত্যু পর্যন্ত। ঠিক না? গোসাইবাড়ি বাজারে আমার দোকান। এক ভাই কাপড় কিনতে গেছেন, ওই ভাই বলতেছে কাপড়টা ছোট হয়ে গেছে।
আমি দোকানদার বলতেছি ভাই কাপড়টা ধুয়ে দিলে বড় হয়ে যাবে, কয়েকটি টাকার জন্য ওই কাপড়টা আমি মিথ্যা বলিয়া বিক্রি করলাম, আমার ঈমান আছে না গেছে? এই জোরে বলেন, হ্যাঁ? ঈমান চলে গেছে। তাহলে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরামের ঈমান قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর পয়গম্বর বলেন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে বিবি তোমার বাবা মা ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে আমাকে যদি বেশি ভালো না বাসতে পারো। আল্লাহর পয়গম্বর বললেন ও উমর তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো রে উমর? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না গো নবী। নবী বললেন উমর তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। এই কথা শুনিয়া উমরে ফারুক কান্নায় বিভার হয়ে গেল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর মাথাটা উঠিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি গো নবী। নবী বললেন উমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। চিল্লায় বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে নিজের জীবনের চাইতেও কাকে বেশি ভালোবাসতে হবে? নবীকে। এ ভাই আমি ঈমানের দাবি করি কিন্তু আমার মুখে দাঁড়িয়ে আমি রাখতে পারি না। ঈমানের দাবি করি, মুসলমান দাবি করি, কালিমাটাও সুন্দর করে উচ্চারণ করতে পারি না। ঈমানের দাবি করি, কোরআনের তেলাওয়াত সহি নাই। আপনার বড় আফসোস শুধু আম কেন খাসগুলো আলেমগুলো আজ হাজারো আলেম নাম বলে আমি আলেম কিন্তু দুঃখ অন্তরে বড় দুঃখ তারা কোরআনের তেলাওয়াতটাও সহি করে পড়তে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কেমন ঈমান আনবেন? সাহাবায়ে কেরামের মতো ঈমান। নবীর সাহাবী লক্ষাধিক সাহাবী, হাজারো সাহাবী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ দুই একজন সাহাবী। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকেই মূর্তি পূজাগুলো পছন্দ করতেন না। একদিন হঠাৎ কানের ভিতরে আওয়াজ যে আমার এই মক্কার জমিনে একজন ভালো মানুষ, সত্য মানুষের আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পর তার ভাই উনাইসকে বললেন উনাইস তুমি একটু মক্কা শহরে যাও রে উনাইস, সেখানে সত্য মানুষের আগমন ঘটেছে রে উনাইস। উনাইসকে পাঠিয়ে দিলেন মক্কায়। মক্কায় উনাইস আসার পর নবীর কাছে পৌঁছে গেলেন। নবীর চেহারা দেখার পর মায়ায়
বিভার হয়ে গেল রে উনাইস। উনাইস আসার পর নবীর চেহারার দিকে তাকাইয়া বড় মায়ায় পড়ে গেল, মায়া। তারপরে নবীর তেলাওয়াত শুনিয়া শোনার পর উনাইস বিভার হয়ে গেল, মায়া। চলে গেল গেফার এলাকায়। গেফার এলাকায় যাওয়ার পর বললেন, ও ভাই আবু যর গেফারি, আমি দেখে আলাম চন্দ্রের চাইতেও ভালো একজন সুন্দরী মানুষ, এত ভালো মানুষ, তারপরে আবার ওহী নাজিল হয়, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথার উপরে ইস্তেকামত হয় নাই, ওই কথার উপরে সে স্থির থাকতে পারে নাই, নিজে চলে আসলো, বলল, ভাই উনাইস, তুমি একটু আমার বাড়ি ঘর দেখে রাখো, আমার সন্তানগুলো দেখে রাখো, আমার বিবিগুলো দেখে রাখো, আমার সম্পদ দেখে রাখো রে উনাইস, আমি নিজে মক্কায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর খবর নিয়ে আসবো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন মক্কায়। সারা দিন ঘুরে ঘুরে হযরতে নবী আলাইহিস সালামের খবর প্রথম দিন পাই নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে শুয়ে শুয়ে আছেন। এমত অবস্থায় হযরতে আলী মারতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ানা বাড়ির দিকে রওয়ানা দিচ্ছেন। দেখতেছেন আলী যে ওই যে একজন মুসাফির দেখা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, ভাই আপনি মুসাফির? বলে, হ্যাঁ আমি মুসাফির। বলল, ঠিক আছে, আপনি আমার বাড়ির মেহমান হবেন। চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায়। একদিন নয়, 2 দিন, এই 2 দিন পর্যন্ত সন্ধান পায় নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মুসাফির হিসেবে থাকলেন। 3য় দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও মসজিদের পাশ দিয়ে যায় আর দেখে ওই মুসাফির আজকেও মসজিদের মধ্যে আছে। বলতেছেন, ভাই আজকেও কি আপনি আমার বাড়ির মেহমান হবেন? বলে, হ্যাঁ হব। রাস্তার মধ্যে বললেন, ভাই আপনি কি আপনার সন্তান খুঁজে পান নাই? বলল, না আমার সন্তান আমি খুঁজে পাই নাই। বলে, কিসের সন্তান? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, ও ভাই, আমি আপনাকে বলবো সত্য, তবে কথাটা গোপন রাখতে হবে। এই মক্কার জমিনে একজন ভালো মানুষের আগমন, ওই ভালো মানুষের সন্ধানে আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে মুসাফির, কোনো টেনশন নাই, আগামীকাল ফজরের সময় আমি রাস্তা দিয়ে হাঁটবো, তুমিও হাঁটবে। ভিতরের সামনে যদি কোনো বিপদ সংকেত দেখা যায় রে ভাই, তাহলে আমি কোনো একটা বাহানা ধরবো, তুমিও ধরিও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন হযরত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছার পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা দেখিয়াই মায়ায় পড়ে গিয়েছে। আরও তো শুনেছে কোরআনের তেলাওয়াত। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয়, তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
আর দেরি নয়, মুসলমান বানিয়ে দেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর নবী বলতেছেন, আবু যর তুমি গিফার এলাকায় চলে যাও, যখন ইসলাম বিজয় লাভ করবে তখন আমরা তোমাকে ডাকব। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হইলাম আর মুসলমানের কালিমার দাওয়াত দিব না, হতে পারে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন ওই খানা কাবার চত্বরে, গিয়ে বলতেছেন, ওই মক্কার লোকেরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা মাত্র বেঈমানরা আর দেরি করে নাই, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝেঁপে পড়েছে। কেহ লাথি দেয়, কেহ ঘুষি দেয়, কেহ থাপড় দেয়। এমতো অবস্থায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে মক্কার লোকদের বললেন, ও হাম্বকের দল, তোরা কেউ জানিস না আমাদের ব্যবসায়ীরা, আমাদের ব্যবসা কাফেলা যায় সিরিয়ায়, আর সিরিয়া যাওয়ার মাত্র একটাই রাস্তা, গিফার। আর ওই গিফারের লোকজনকে মারতেছো, তোমাদের আটকিয়ে দিবে, ব্যবসা পর্যন্ত করতে পারবে না। প্রথম দিন বাঁচিয়ে দিলেন, দ্বিতীয় দিন আবারও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত নিয়ে আবারও খানা কাবার চত্বরে হাজির হয়ে গেলেন। আবারও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর বেঈমানের দলগুলো আবারও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝেঁপে বললেন। এই দিনও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিকোয়েস্টের মাধ্যমে বেঁচে গেলেন। এবার বুঝেন, ইসলাম শুধু মানলেই নয়, ওই সাহাবায়ে কেরামের মতো ঈমান, তারা মার খাইছেন, মারের উপরে মার খাইছেন, আঘাত খাইছেন, তারপরেও মনে হয় ঈমান ছেড়েছে। কথা বলেন, ঈমান ছেড়েছে? ছাড়ে নাই কেন? তাদের এই জন্যই আল্লাহ বলেছেন ঈমান আন, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান। কাদের মতো ঈমান? ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া যালিকা দাফুল ঈমান। অসৎ কাজ দেখা মাত্র হাতে বাধা দিতে হবে, এক নাম্বার ইমানদারের কাজ। কে কে করব? হাত উঠাই নাই অনেকে। অসৎ কাজ দেখা মাত্র হাতে বাধা দিব, এক নাম্বার ইমানদারের কাজ। দুই নাম্বার ইমানদারের কাজ, জবানে বাধা দিতে হবে। তিন নাম্বার, ওই কাজকে ঘৃণা করতে হবে। ঘৃণা করে ঘরে ঘুমাবেন নাকি ওই কাজের ফিকির করতে হবে যে এই কাজ কেমনে, এই কাজকে কেমনে সমাধান করা যায়, এর ফিকির করতে হবে। এক নাম্বার ইমানদার ছিল হযরত আবু বকর। চিনেন? নাম শুনছেন? হযরত আবু বকর এক নাম্বার সাহাবী আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতেছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটতেছে, এক
বেঈমান আল্লাহকে গালি দিয়ে দিল। আল্লাহকে গালি দেওয়া মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, বেঈমানকে থাপ্পড় দিয়েছে। এক নাম্বার সাহাবী আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটে, রাস্তা দিয়ে হাঁটতেছে বেঈমান, এক বেঈমান আনখাস নামের এক বেঈমান আল্লাহকে গালি দিয়ে দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই, থাপ্পড় একটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার ইমানদারের কাজ। কয় নাম্বার? এক নাম্বার। বেঈমানের দলগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার সময় ওই বেঈমান বলতেছেন, রাখ, আমি এটা মুসলমানের নবীকে বিচার দিব। নবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবী আমাকে থাপড় দিয়েছে অনর্থক। নবী মনে করেছেন আলী অথবা উমর দিয়েছে, কেননা নবীর চারজন সাহাবী, চারজনের মধ্যে দুইজন খুবই গরম আর দুইজন নরম। দুইজন গরম হলো হযরত উমর আলী, আর নরম হলো আবু বকর উসমান। ঠিক কিনা জোরে বলেন। হযরতে নবী আলাইহিস সালাম মনে করেছেন আলী অথবা উমর দিয়েছে। তারপর ডাকো, কোন সাহাবী তোমাকে থাপড় দিয়েছে, ডাকো। এই বেঈমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক নাম্বার সাহাবী আবু বকর থাপ্পড় দিয়েছে। নবী বিশ্বাসই করতে পারে না। নবী বলে, রে বেঈমান, আবু বকর থাপড় দেওয়ার মানুষ না। সত্যই তো তাই, আবু বকরকে থাপ্পড় দেওয়ার মানুষ, জোরে বলে। কিন্তু ঈমান রক্ষার্থে আবু বকরের মতো নরম মানুষও ঈমান রক্ষার্থে এখানে হাতে বাধা দিবে, এটাই নবীর সুন্নাত, এটাই ঈমানদারের পরিচয়। জোরে বলেন। নবী বলে, ডাকো, কোন সাহাবী থাপড় দিল, ডাকো। বেঈমান বলে, আবু বকর থাপড় দিয়েছে। নবী বলে, আবু বকর আপনি নাকি থাপড় দিয়েছেন বেঈমান রে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেঈমান আল্লাহকে গালি দিয়েছে, বিদায় থাপ্পড় দিয়েছি। নবী বলেন, তুমি নাকি আল্লাহকে গালি দিয়ে দিছো বেঈমান? বেঈমান বলে, আমি আল্লাহকে গালি দেই নাই। এদিকে আবু বকর বলে গালি দিয়েছে, বেঈমান বলে গালি দেই নাই। দুইজনের কথার ভিতরে দুই রকম হয়ে গেল। আবু বকরকে নবী বললেন, আবু বকর আপনি কসম খান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাইলেন, এদিকে বেঈমানও কসম খায়। তাহলে নবী এবার পড়ে গেলেন বেকায়দায়। নবী বললেন, রে বেঈমান, আবু বকর তোমাকে যেইভাবে থাপ্পড় দিয়েছে, তুমিও আবু বকরকে ওইভাবে থাপ্পড় দিয়ে দাও। বেঈমান থাপ্পড় নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাল পর্যন্ত গেছেন। এমতো অবস্থায় জিবরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের দোষ নাই, দোষ নাই, বেঈমান গালি দিয়েছে আল্লাহকে, বিদায় আবু বকর থাপ্পড় দিয়েছে। নবী বলেন, রে বেঈমান হাত নামায়া দে। এই মুহূর্তে জিবরাইল হাজির, জিবরাইল হাজির হয়ে গেছে। রে বেঈমান
মুসলমান মিথ্যা বলার সুযোগ নাই, তুমি আল্লাহকে গালি দিয়েছো। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর ইমানদারের পরিচয় আবু বকর। এক নম্বর ইমানদার। আমরা ইমান আনবো এক নাম্বার না দুই নাম্বার? এ জোরে বলেন। قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করিয়া দুনিয়ার কোন মানুষকে খুশি করা হারাম। কি জোরে বলে? ইমানদার কখনোই আল্লাহকে বেজার করিয়া মানুষকে খুশি করবে? জোরে বলে। ইমানদার কখনো আল্লাহকে বেজার করিয়া মাখলুককে খুশি করবে না। খুশি করতে হবে আল্লাহকে। আমার পয়গম্বর, আমার নবী আপনার জন্য, আমার নবী এই ইমানের জন্য, ইসলামের জন্য কষ্ট করলেন। আমার নবী দুনিয়াতে এত কষ্ট করেছেন। আমার নবীকে বিষ খাওয়ানো হয়েছে। আমার নবীকে মারার জন্য বেঈমানের দল গুলো রাস্তায় রাস্তায় থাকতো। আমার নবী দাওয়াতের কাজে যাইতো, পিছে পিছে আবু বকর, পিছে পিছে আবু জেহেল, আবু লাহাব গিয়ে বলতো আমার ভাতিজা পাগল, আমার ভাতিজা পাগল, আমার ভাতিজা গণক, আমার ভাতিজা জাদুকর। আমার নবীকে এত কষ্ট দিত। আমার নবীর গলায় গামছা লাগাইয়া এক বেঈমান মারলো টান। নবী আলাইহিস সালামের জিহ্বা বের হয়ে গেছে। ওই বেঈমান ছেড়ে দেওয়ার পর নবী বলল, বাবা কষ্ট পাইছনি? আমার নবীর আদর্শ কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ও দুনিয়ার উম্মতের দল, আমার নবীর সাথে দীর্ঘদিন ঘর সংসার করলাম, কখনোই নবী বলে নাই আয়েশা তুমি এটা কেন করো নাই বা এটা কেন করেছো। আমার নবী কেন শব্দটা উচ্চারণ করে নাই? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার উম্মত, আমার নবীর সাথে দীর্ঘদিন আমি নবীর খেদমত করলাম। নবী কখনোই বলে নাই আবু হুরায়রা তুমি এটা কেন করো না, এটা কেন করেছো। সেই নবীর অন্তরে সেই নবীর জন্য মায়া নাই। সেই নবীর আদর্শ নামাজ পড়তে পারি না, সেই নবীর আদর্শ পর্দা করতে পারি না, সেই নবীর আদর্শ কোরআনটা সহি করতে পারি না, সেই নবীর আদর্শ দাড়ি রাখতে পারি না, সেই নবীর আদর্শ টুপিটা মাথায় দিতে পারি না। রে মুসলমান, কত হতভাগা হয়ে গেছি। কাল কিয়ামতের দিন নবী ছাড়া উপায় নাই। কবরের মধ্যে নিয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে নবীর রওজা দেখানো হবে। যদি নবীর কাজের সাথে মিল না হয়, নবী লা আদরি বলবে, নবী সুপারিশ করবে না, নবী বলবে আমার উম্মত নয়। হে ফেরেশতারা তাকাইয়া দেখ, যদি আমার উম্মত হইতো আমার সাথে লিবাসে সিরাতে সুরাতে মিল থাকতো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে ওয়ান্নাস, সমস্ত মানুষ থেকে বেশি। ঠিক না? তাহলে আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ, দাড়িটা রাখবো ইনশাআল্লাহ, পর্দা করব তো, সহি কোরআনের তেলাওয়াত শিখব তো, ছোট ছোট বাচ্চাদের আমার সন্তানদের আলেম বানাবো তো। কথা বলেন না কেন? আপনারা বলেন 1 নম্বর ইমানদার। নামাজ পড়ব তো 5 ওয়াক্ত, জোরে বলেন। পর্দা করব, কোরআনের সহি তেলাওয়াত শিখব তো, আমার সন্তানদেরকে আলেম বানাবো তো, নাকি বানাবেন না?
নাকি ওই আলু ভর্তা শিখাবেন, সাইকেল চালানোর ট্রেনিং শিখাবেন? আজকালকার শিক্ষা, নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ দ্বীনের ইলম দান করেন। আজ এই দিকে তাকাইয়া দেখেন, স্কুল ভার্সিটি আর কলেজের দিকে তাকাইয়া দেখেন, তাদের কি অবস্থা দেখেন। তাদেরকে লেখাপড়া তো দূরের কথা, আজ ওই নাস্তিক আর বেঈমানদের চোখ পড়েছে শিক্ষাঙ্গনে, যার কারণে শিক্ষাঙ্গন নষ্ট। কিন্তু আজও আমি সাক্ষী দেই, আজও আমি গ্যারান্টি দেই, আজ পর্যন্ত মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, হেফজখানা বলেন, তাদের ভিতরে কখনোই ওই নাস্তিকরা কলম ধরতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন?